রপ্তানির আড়ালে প্রায় ১২০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ১৭টি মানি লন্ডারিং মামলায় ১৯টি কর্পোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হয়। এ বিষয়ে রোববার বেলা ৩:৩০টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ সংবাদ সম্মেলন করে জানায়, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বেক্সিমকো গ্রুপের অন্তর্ভুক্ত ১৯টি কর্পোরেট প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। বেক্সিমকো গ্রুপের ১৭টি আরএমজি প্রতিষ্ঠান, যেগুলো মোস্টলি গাজীপুরস্থ ছিল, এখানে তাদের সিস্টার কনসার্ন, এর মাধ্যমে মেইনলি দুবাইতে যেটি ছিল আর গ্লোবাল ট্রেডিংয়ের মালিকানা, যেটির মালিকানা সালমান রহমান এবং ওনার ভাইয়ের ২ সন্তানের 50% শেয়ার ছিল, সেখানে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার লন্ডারিং করা হয়েছিল। এ সময় তিনি বলেন, এলসি খুলে বিদেশে পণ্য রপ্তানির পর সেটি ৪ মাসের মধ্যে দেশে ফেরত আনার নিয়ম থাকলেও সেটি মানা হয়নি। আর গ্লোবাল ট্রেডিং যেটি দুবাইতে অবস্থিত এবং তারই কিছু সিস্টার কনসার্ন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। ৯৭ মিলিয়ন ডলার এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট ১৭টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পাশাপাশি আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিআইডির ইনভেস্টিগেটররা এটি কিভাবে হয়েছে, কিভাবে লন্ডারিং হয়েছে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।